এটা সেই মুসলিম মেয়েকে দর্শন করা মানে গোটা বাংলাদেশের যত মুসলিম মেয়ে আছে প্রত্যেকের সম্মানে আঘাত করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেকে মুসলিম দাবি করি, আমাদের ইজ্জতের উপর আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই ভারত উপমহাদেশের মধ্যে, এই আগ্রাসনের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন উপমহাদেশের উপমহাদেশের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। ভারত উপমহাদেশ থেকে এই তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা বাংলাদেশ থেকে চালু করে এই দেশের মধ্যে এই আল্লাহর জমিনে ইসলাম কায়েম করব। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের ইসলামের সূচনা শুরু হবে। গোটা বিশ্ব আরব উপমহাদেশ থেকে পশ্চিম উপমহাদেশ থেকে আল্লাহর জমিনে যতগুলি রাষ্ট্র আছে মুসলিম এক পক্ষে থাকবে, আল্লাহর বিরোধী আইন শক্তি যারা আছে এক পক্ষে থাকবে। এদের সাথে দীর্ঘ সময় যুদ্ধ করে এই দেশকে আল্লাহর জমিনকে আমরা ইসলামের শাসনে শাসিত করে ইসলামের পতাকা আমরা আকাশের মধ্যে তুলে পতাকা বলেন ঠিক কিনা? আর সেই সুন্দর যুদ্ধ শুরু হবে সেই ভারত উপমহাদেশ থেকে এই বাংলাদেশের মধ্যে পাইতুরাই কাছ থেকে সেই পশ্চিমা শুরু করবে না, সেই আফগানিস্তান শুরু করবে না। অন্যান্য দেশ যারা আছে তারা থেকে 24 ঘন্টা সময় লাগে, তারা শুরু করার দরকার নাই। আমরা ভারত উপমহাদেশের পার্শ্ববর্তী এলাকা আমরা এই যুদ্ধ শুরু করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ভয় করবো কাকে? আসতে বলবেন না, কাকে ভয় করবো? আল্লাহর আইনকে, আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি তাহলে এই দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ, এই দুনিয়ার রাজা বাদশা যারা আছে, এই দুনিয়ার জুলুমবাজ যারা আছে আমাদের পায়ের নিচে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যিনি এই ব্যবস্থা করে দিবেন তিনি কে? তিনি কে? আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিবেন। আপনি শাহাদাত লাভ করবেন, মানুষ আপনাকে জুলুম করবে, যত বেশি আপনি জুলুমের শিকার হবেন আপনি তত উঁচু তত দামি একটি জান্নাত আল্লাহ পাক আপনাকে দান করবে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, তাহলে এই জন্য আমাদের প্রতিবাদ করতে হবে, হাত দিয়ে করতে হবে, মন দিয়ে করতে হবে, এবং আবার আপনার পাশে এরকম প্রতিবাদ আগ্রসন আমাদের চালাতে হবে যাতে আমাদের মুসলিম বোন কেন যাতে আমাদের উপর কোন ইসকনের সংগঠন, কোন উগ্রবাদী সংগঠন, কোন সন্ত্রাসী সংগঠন চোখ তুলে না তাকাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরকম আচরণ তাদেরকে দেখাইতে হবে, উমরের আচরণ তাদেরকে দেখাইতে হবে, আলীর আচরণ তাদেরকে দেখাইতে হবে। একজন বিক্রমপুরী এই গাজীপুরের মধ্যে এরকম উমরের আচরণ দেখিয়েছেন, গোটা গাজীপুরবাসী দেশবাসী তার প্রশংসায় প্রশংসিত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক। সম্মানিত মুসলিয়ানি কেরাম, কিন্তু এই গাজীপুরের মধ্যে এত ইসলামিক সংগঠন থাকার পরেও, এত ইসলামিক নাম না দিয়ে অন্য সংগঠন থাকার পরেও আমরা এই গাজীপুর থেকে কোন প্রতিবাদ ওসিডিসি মহলের কাছে আমরা পৌঁছাইতে পারতেছি। আপনারা কি দেখছেন নিউজগুলা? দেখছেন না কেউ? তাহলে আপনার কি মানে দায়িত্ব না এটা? আপনি কি ভাবতেছেন যে একজন হিন্দু মানুষ অমুসলিম আল্লাহর আইনকে যে বিশ্বাস করে না, আমার আপনার মা বোনের উপর যে মুসলিম দাবি করে তাকে দোষী থাকবে? কি খামখেয়ালি কোন কথা? তাহলে এটা সেই মুসলিম মেয়েকে দর্শন করা মানে গোটা বাংলাদেশের যত মুসলিম মেয়ে আছে প্রত্যেকের সম্মানে আঘাত করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেকে মুসলিম দাবি করি, আমাদের ইজ্জতের উপর আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই ভারত উপমহাদেশের মধ্যে, এই আগ্রাসনের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন উপমহাদেশের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। ভারত উপমহাদেশ থেকে এই তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা বাংলাদেশ থেকে চালু করে এই দেশের মধ্যে এই আল্লাহর জমিনে ইসলাম কায়েম করব। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের ইসলামের সূচনা শুরু হবে। গোটা বিশ্ব আরব উপমহাদেশ থেকে পশ্চিম উপমহাদেশ থেকে আল্লাহর জমিনে যতগুলি রাষ্ট্র আছে মুসলিম এক পক্ষে থাকবে, আল্লাহর বিরোধী আইন শক্তি যারা আছে এক পক্ষে থাকবে। এদের সাথে দীর্ঘ সময় যুদ্ধ করে এই দেশকে আল্লাহর জমিনকে আমরা ইসলামের শাসনে শাসিত করে ইসলামের পতাকা আমরা আকাশের মধ্যে তুলে পতাকা বলেন ঠিক কিনা? আর সেই সুন্দর যুদ্ধ শুরু হবে সেই ভারত উপমহাদেশ থেকে এই বাংলাদেশের মধ্যে পাইতুরাই কাছ থেকে
যুদ্ধের দরকার নাই, আমরা ভারত উপমহাদেশের পার্শ্ববর্তী এলাকা আমরা এই যুদ্ধ শুরু করবো, কথা বলেন ঠিক কিনা? সবাই তো মুসলিয়ান গ্রাম, আল্লাহ রসুলের মানে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে, 3 নম্বর বিশ্বযুদ্ধ শুরু হবে ভারত উপমহাদেশ থেকে, কিন্তু কোন দেশ শুরু করবে সেটা অনেক বিশ্লেষণ অনেকভাবে করেছে। মুসলিমরা ভারত উপমহাদেশের সঙ্গে যুদ্ধ করে 3য় বিশ্বযুদ্ধ শুরু হবে, সেই বিশ্বযুদ্ধের মধ্যে মুসলিমরা জয় হবে। যেদিন নাকি এই বিশ্বযুদ্ধ শুরু না হবে ততদিন পর্যন্ত আমাদের লজ্জিত হতে হবে, আমাদের মুসলিমদের বর্ষিত হতে হবে, কথা বলেন ঠিক না? এই বিশ্বযুদ্ধ আমরা শুরু করতে চাই কি চাই না? এটা কিন্তু আসলে আমরা শান্তিতে না, আমি আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলাম না, অর্থনীতি থেকে মৃত্যুবরণ করতে পারলাম না, এটা আমার আপনার জন্য শান্তি নয়। আমি আপনি যদি শাহাদাত বরণ করে মৃত্যুবরণ করতে পারি, এটাই হবে আমার আপনার জন্য উপহার এবং পরকালের সবচেয়ে সফল কাজ করা হয়ে